ইমেল ক্যাম্পেইন রান করার জন্য এখন আমাদের যেটা করতে হবে, একটা ক্যাম্পেইন আমাদের ডিজাইন করতে হবে একটা টেমপ্লেটের উপরে। তো আমরা এখন সেটাই করব। তো সেটা করার জন্য আমরা কি করব, টেমপ্লেট লাগবে লাগবে আমাদের। সো সেজন্য ক্রিয়েটে ক্লিক করব আমরা। ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে যে ইমেল যে এই সেকশন, এখানে ড্রপডাউনে ক্লিক করলে আমাদের এই যে টেমপ্লেট অপশনটা আসবে। ডিজাইন ইউর ওন টেমপ্লেট অর টেইলর এ প্রি ডিজাইনড ওয়ান টু ফিট ইউর ব্র্যান্ড। অর্থাৎ মার্কেটিং রিলেটেড ইমেলগুলো তৈরি করার জন্য আমরা এখান থেকে টেমপ্লেট ব্যবহার করতে পারবো। সো আমি টেমপ্লেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলবে গেট স্টার্টেড। ওকে, সো এখন আমরা একটা ইমেল ডিজাইন করব। সো আমি গেট স্টার্টেডে ক্লিক করে দিলাম। এরপরে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এই যে বলছে চুজ এ টেমপ্লেট টু স্টার্ট ফ্রম। সো এই হচ্ছে টেমপ্লেটগুলো। সো আমরা কি করব, আমরা এখান থেকে এটাই নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে সিলেক্ট, দেন হচ্ছে ক্রিয়েট নিউ টেমপ্লেট। এখানে একটা নাম দিতে হবে, আমরা যে টেমপ্লেটটা তৈরি করছি তার একটা নাম দেবো আমরা। যেমন হচ্ছে আমি টিটিসি মেইল সার্ভিস নাম দিলাম সাপোজ। অথবা আমি নাম দিতে পারি, যেটা আমি এই নাম না দিয়ে আমার যে ইমেল কপি আছে সেটাই আমি এখানে কপি করে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি পেস্ট করে দিলাম। ওকে, সো এই টাইটেল দিয়ে আমি হচ্ছে ক্যাম্পেইনটা রান করব। ওকে, সো নেক্সট হচ্ছে সেভ। সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের ইন্টারফেসে নিয়ে গেল। এখান থেকে আমাদের এই ইমেল টেমপ্লেটটা ডিজাইন করতে হবে। ওকে, সো এখন আমরা দেখি কি কি আছে এখানে। ওকে, এইগুলো আমরা হচ্ছে কাস্টমাইজ করব। ওকে, সো চলুন আমরা এগুলো হচ্ছে কাস্টমাইজ করে দেখি, কাস্টমাইজ করতে থাকি। ওকে, সো প্রথমে আমাদের যেটা করতে হবে কি, ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার। ওকে, সো এখানে আমি হচ্ছে যেটা করেছি যে আমাদের এই যে ইমেলের যে লেখাগুলো, হ্যাঁ সেই লেখাগুলো আমি এখানে লিখে রেখেছি। সো আমি ইমেলের কপি, মানে ইমেলে কী কী আমি লেখা লেখা দেবো এটা আপনাদের রেডি করে নিতে হবে। জাস্ট আপনারা আপনাদের নিজেদের মতো করে এই লেখাগুলো রেডি করে নেবেন। এবং এটা যেটা হবে যে আপনার ক্লায়েন্ট আপনাকে কোন ইমেল দিবে বা কোন লেখা লিখতে বলবে সেটা তার সাথে আপনারা হচ্ছে কথা বলে নেবেন। ওকে, সো আমি এখন দেখি, এটা হচ্ছে সেট মাই লোগো। আচ্ছা, চাইলে আমরা এখানে লোগো সেট করতে পারি অথবা নাও পারি। সো আমি যদি একটা লোগো সেভ করি, সাপোজ এটা ডামি হিসেবে আমি দেখাচ্ছি। সো সেট লোগোতে গিয়ে আমি দেখি একটা লোগো আমি দিয়ে দিই এখানে। ওকে, সো সাপোজ এটাই দিয়ে দিই। ওকে, লোগো সেট হলো এবং ইটস টাইম টু ডিজাইন ইওর মেইল। ওকে, সো এখানে আবার কি বলছে যে আমাদের কি ছবি দিতে বলছে, আরও বাটন টেক্সট অনেক কিছু আছে। সো আমরা এখান থেকে কিছু টেক্সট এখানে নিয়ে আসি। ওকে, এনে আমি এখানে হচ্ছে এটা দিয়ে দিলাম। ওকে, সো আমরা হচ্ছে এখন এটা এখানে আপনি নিজের মতো করে এটাকে অনেক রকমভাবে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে আমরা ছবি দিব, বাটন দেব, এখানে ইউ ক্যান ডিফাইন, আর আরও কিছু লেখা আমরা দেব। দেখি আমরা কি কি আছে এখানে। এই যে আমরা সাপোজ এতটুকু দিয়ে দিলাম। ওকে, এতটুকু দিচ্ছি, মানে এটা হচ্ছে নিজেদের মতো করে একটু সাজিয়ে নিতে হবে যে ওই টেমপ্লেটের মধ্যে আপনি কী কী দিতে চান ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। সো আপনি চাইলে এগুলোকে যেটা করতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। এই যে বোল্ড, ইটালিক, হ্যাঁ, আন্ডারলাইন করে করে সুন্দর করে হচ্ছে আপনি এগুলো সাজিয়ে দিতে পারেন আপনার নিজেদের মতো করে। ওকে, সো এগুলো কাস্টমাইজের অনেক অপশন আপনাদের আছে। এরপর কিছু ছবি দেখি, আমরা একটা ছবি নিয়ে আসি এখানে। আপলোড ইমেজ, আমরা এখান থেকে সাপোজ এই ছবিটাকে নিয়ে আসি। ওকে, সো ছবিটা আপলোড হোক। ওকে, ছবিটা আপলোড হয়ে গেছে, সেন্টারেই রাখলাম। চাইলে আপনি এটাকে এডিটও করতে পারবেন। আচ্ছা, এরপরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাড বাটন টেক্সট। ওকে, সো বাটন টেক্সট বলতে বোঝায় ওই যেমন ওই যে অর্ডার টু বা অর্ডার নাও বলি না। সো আমি এখানে হচ্ছে যেটা করবো যে অর্ডার নাও লিখবো, যে অর্ডার নাও অথবা শপ নাও, যাই হোক হোয়াট এভার আপনার যেটা প্রয়োজন সেটা আপনি লিখে দেবেন এখানে। এটা আমি দিয়ে দিলাম। ওকে, অর্ডার নাও, এবং এখানে লিঙ্ক দিতে হবে। কিসের লিঙ্ক? আমাদের যে ওয়েবসাইটে বা যে কন্টেন্টে বা যে প্রোডাক্টে আমরা আমাদের এই যে যার কাছে ইমেলটা পাঠাচ্ছি তাকে আমরা কনভার্ট করতে চাই। ওকে, সো আমরা এখান থেকে জাপোজের ওয়েবসাইটটা নিয়ে নেব। জাপোজের ওয়েবসাইটটা আমরা হচ্ছে এই যে জাপোজ.com কপি করলাম। কপি করে এখানে হচ্ছে এই যে দেখেন লিঙ্ক টু, এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, সো এখন আমাদের কিন্তু অর্ডার নাও বাটনটা আমরা চাইলে এটাকে একটু কাস্টমাইজ করতে পারি। আমরা এটাকে একটু বড় করি এবং ওকে বড় করি, মানে এটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া জাস্ট। হ্যাঁ,
এরপরে হচ্ছে স্মল মিডিয়াম আছে, লার্জ, হ্যাঁ লার্জ, তারপর টপ বটম, এগুলো আপনি নিজের মতো করে হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো খেয়াল করেন যে আমাদের ইমেইলের কিন্তু মানে যে ইমেলটা আমরা পাঠাবো অনেক কিছু রেডি হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করবো, এখানে সোশ্যাল লিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারবেন। আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সোশ্যাল লিঙ্ক, যেমন আমি যদি ফেসবুকে ক্লিক করি, এখানে আমরা লিঙ্ক অ্যাড করে দিতে পারবো। তাহলে আমাদের এই ইমেল টেমপ্লেটের মধ্যে ওই লিঙ্কটা থেকে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলে সেই লিঙ্কে তখন চলে যাবে। ওকে, সো নেক্সট হচ্ছে এই সেকশনটা। এই সেকশনে আপনি আপনার ওয়েবসাইট রিলেটেড কিছু বিষয় এখানে আপনি দিতে পারেন। এটাকে হচ্ছে ফুটার টেক্সটটা বলা হয়। আপনি চাইলে এটা রাখতে পারেন অথবা নাও রাখতে পারেন। আপাতত আমি রাখছি না এখানে। এখানে মেইনলি যে ওয়েবসাইটের বিভিন্ন বিষয় আপনি দিতে পারেন, এটা আমি আপাতত যদি না রাখি সেক্ষেত্রে আমি কি করব, এটাকে আমি ডিলিট করে দেবো। ওকে, সো এটা আমি ডিলিট করে দিয়ে হচ্ছে কি করব, এটা ছাড়াই ক্যাম্পেইনটাকে রান করব। ওকে, সো আমি কি করলাম, এগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, সো আপাতত এইভাবেই আমি রাখলাম। দেখি এটা কি দিয়েছে। আচ্ছা, আপগ্রেড নাও, ব্যাজ স্টাইল, শো ব্যাজ, ডান, রেফারেল ব্যাজ। আচ্ছা, এটা দেখি আমি। ঠিক আছে, শো ব্যাজ। আচ্ছা, ওকে, সো এখন সেভ টেমপ্লেট অ্যান্ড এক্সিট। সো আমরা এখন টেমপ্লেটটাকে সেভ করব। হ্যাঁ, সেভ করলাম। টেমপ্লেটটা সেভ হবে, আমাদের সেভ হচ্ছে। ওকে, আমাদের টেমপ্লেটটা সেভ হয়ে গিয়েছে। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এটাকে মানে আমাদের টেমপ্লেট রেডি, এটাকে সেন্ড করতে হবে, তাই না? বা এখন মার্কেটিংটা রান করতে হবে। এখন আমরা সেটাই করব। এখন আমরা যেটা করব, ক্যাম্পেইনটাকে রান করব। তো রান করার জন্য আমরা ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইনে ক্লিক করার পর অল ক্যাম্পেইনসে যাব এবং অল ক্যাম্পেইনস থেকে যে ক্রিয়েট নিউ এই সেকশনটাতে আমরা ক্লিক করব। ওকে, সো ক্লিক করার পরে এখানে আমাদের কিছু অপশন আসবে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনটা সেটাকে আমরা হচ্ছে রান করব। ওকে, এখন আমরা যেটা করব, অল ক্যাম্পেইনস সেকশন থেকে আমরা এই ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর ইমেইলে ক্লিক করব, এরপরে রেগুলারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা নাম দিতে হবে, ইন্টারনাল ইমেইল নেম। এখানে যে কোনো নামে আমরা দিতে পারি। তো আমরা যেটা করছি, আমাদের যে ক্যাম্পেইনের নাম ছিল আমাদের সুবিধার জন্য আমরা এই নামটা এখানে দিয়ে দিলাম। এরপরে বিগিনে ক্লিক করব আমরা। বিগিনে ক্লিক করার পরে আমাদের একটা ইন্টারফেসে নিয়ে যাবে, সেটা হচ্ছে এই যে স্টেপে মানে আমাদের এটা টাইটেল এবং এরপরে টু। হ্যাঁ, সেটা হচ্ছে যে অল সাবস্ক্রাইবড মেইলগুলো আমার এখানে অলরেডি অ্যাড আছে, সেটা দেওয়া আছে। ফ্রম সাবজেক্ট, একটা সাবজেক্ট লাইন দিতে হবে আমাদের। সো অ্যাড সাবজেক্টে ক্লিক করব, আমরা ওই সাবজেক্ট লাইনটা দিয়ে দেবো, অর্থাৎ যে আমাদের একটা সাবজেক্ট লাইন তো ছিল। এরপর সেভ, সেন্ড টাইম স্টার্ট নাও, এবং কন্টেন্ট যেটা হবে, আমরা এখন কন্টেন্ট কিন্তু তৈরি করেছি, সেটাই আমরা এখানে অ্যাড করে দেবো, যেটা আমাদের ড্রাফটে আছে। সো সেই জন্য ডিজাইন ইমেইলে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে এখানে এই যে সেভড টেমপ্লেটস। ওকে, সো সেভড টেমপ্লেটসে ক্লিক করে আমরা কি করব, আমরা এইখানে হচ্ছে ওই টেমপ্লেটটাকে অ্যাড করে দেবো। আমরা চাইলে এখান থেকে ডিজাইনও করতে পারি, বাট আমরা যেহেতু আগে তৈরি করেছি, সো আমরা এটাকে সিলেক্ট করে দেবো। এই যে আমাদের টেমপ্লেটটা। ওকে, সো এই যে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, সো এই যে অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, যে চাইলে প্রিভিউ করতে পারি অথবা সেভ অ্যান্ড এক্সিট। ওকে, সো আমরা দেখি, অথবা আমরা টেমপ্লেট চেঞ্জ করতে পারবো, তারপর সেন্ড টেস্ট ইমেইল, সেভ অ্যাজ এ টেমপ্লেট ইত্যাদি করতে পারবো। সো আমরা কি করি, আমরা সেন্ড টেস্ট ইমেইলে আপাতত হচ্ছে ক্লিক করি। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে বলছে যে সেন্ড এ টেস্ট ইমেল। ঠিক আছে, সো চাইলে আপনি এটা করতে পারেন, অথবা আমরা যেটা করব, আমরা আপাতত এইভাবে না করে সেভ অ্যান্ড এক্সিট দিয়ে দেখি। ওকে, সো দেখি আমরা সেভ অ্যান্ড এক্সিট। হ্যাঁ, দেখেন রেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, সব জিনিসগুলাই কিন্তু আমাদের ডান হয়ে গিয়েছে। ঠিক আছে, আচ্ছা, ওকে, নেক্সট হচ্ছে আমরা কি করব, সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলাম, রেডি টু সেন্ড, ইউ আর অ্যাবাউট টু সেন্ড অ্যান ইমেল টু হচ্ছে 7 সাবস্ক্রাইবার, এবং হচ্ছে আমরা ইমেল টু আনিসোর্স মার্কেট। ওকে, সো সেন্ড নাও। একটা নোটিফিকেশন দেখালো এবং দেন এই যে লোডিং পেজ, ইউর ইমেলস আউট দেয়ার অ্যানাদার জব ওয়েল ডান, চেক ইমেল রিপোর্ট। সো ইমেল রিপোর্টটা আমরা চেক করি, দেখি ইমেলগুলো গিয়েছে কিনা বা কি স্ট্যাটাস আমাদের দেখাচ্ছে। ওকে, সো এই যে 7 রিসিপিয়েন্টস এবং 0 ওপেন হয়নি, মানে এখনও কোনোটা ওপেন হয়নি। 0টা ক্লিকড, বাউন্সড 0, আনসাবস্ক্রাইবড 0। তো এখানে আপনারা ডিটেলস দেখতে পারবেন যে টোটাল ওপেন কত, লাস্ট ওপেন কত, ফরওয়ার্ডেড কত। হ্যাঁ,
তারপর হচ্ছে ক্লিক পার ইউনিক ওপেন্স, টোটাল ক্লিক ইত্যাদি যাবতীয় বিষয় আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওকে, সো এই হচ্ছে মেইলচিম্প ব্যবহার করে ইমেলগুলো পাঠানোর উপায়। খুব সহজেই আপনি এটা কিন্তু করতে পারবেন। ওকে, সো আমরা এইভাবে খুব সহজে মেইলচিম্প দিয়ে কী করতে পারবো, ইমেলগুলো কিন্তু সেন্ড করতে পারবো। ওকে, সো দেখেন এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, আপনি এখানে ডিটেলস দেখতে পারবেন। ঠিক আছে, সো আমরা যেটা করি, আমরা আবার একটু হোমে আসলাম। ওকে, সো এই ছিল মেইলচিম্পে ইমেল পাঠানোর সম্পূর্ণ প্রসেস। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।